আমি আসলে হাসি ঠেলায় কথাই বলতে পারতেছি না। আমার এত মজা লাগতেছে, আমার এত মজা লাগতেছে। কেন? কারণ তাদের এখন দেখতেছি হাদিতে এনাফ তেল জমা নাই। তারা তেলের জন্য মাইলকে মাইল, কিলোমিটারের পর কিলোমিটার লম্বা লাইন দিয়ে দাঁড়ায় আছে সারা দিন মান, তাও তেল পাচ্ছে না। এবং তারপর যখন আপনি তাদেরকে ধরবেন যে কি ব্যাপার, কেমন লাগে লাল স্বাধীনতা, তারপরে তারা কি বলে, আপার সময় ভালো আছিলাম না। তা চোদনারা, আপার সময় তো কোভিড ছিল, লাস্ট 6-7 বছর কোভিড ছিল, ইউক্রেন যুদ্ধ ছিল, সারা বিশ্ব অস্থির ছিল। তখনও কি তোমরা এরকম পাইছিলা যে তেলের পাম্পে গেছে এবং তেল পাও নাই? তুই 50 টাকা দিয়েও লাইনে দাঁড়ায় থেকে তেল পাইছস, কিন্তু এখন তো তুই 5,000 টাকা দিয়েও দাঁড়ায় থেকে তেল পাইতেছস না। পাম্পে তেল নাই, মাইকিং করে বলতেছে পেট্রোল নাই, অকটেন নাই, পেট্রোল নাই, অকটেন নাই, যার যার মায়ের হাদি থেকে নিয়ে তেল ইউজ করো। আপার সময় কি এগুলো হয়েছিল? বল, দেখছিলি? দেখোস নাই। তোদের এই যে ইনফ্যাচুয়েশন, মোহ, যে আপা না থাকলে সরকার চলবে না কেন? অবশ্যই চলবে। এই যে দেখ, ইনফ্যাচুয়েশনের একদম মায়েরা বাপ করে দিছে। তোদের যে হাউস ছিল, আপা না থাকলে কি দেশ চলবে না? তোদেরকে এখন তেলের কার্ড দিচ্ছে, ওই তেল নেওয়ার জন্য তোদেরকে এখন ফিউয়েল কার্ড লাগবে। সেই ফিউয়েল কার্ড ডিসি সাইন করা থাকতে হবে, নাহলে তোরা তেল পাবি না। বুঝতে পারছিস? তোদের এই যে 10% ভাইয়া এসে সরকারে বসছে না, মুশলেকা রহমান ফরাদিন মন্ত্রী, তো সে আসছে তোদেরকে খালি কার্ড দিবে, খালি কার্ড দিবে। এই যে এখন দেখ, তোদেরকে নতুন করে ফিউয়েল কার্ড দিচ্ছে, যে কার্ড ছাড়া তোরা তেলও নিতে পারবি না। এই হয়েছে তোদের বিকল্প। তোরা সারাদিন চিল্লাইতি না বিকল্প বিকল্প, এই যে বিকল্প। তার উপরে আরো মজা কি দেখ, ভাইয়ার যারা মাজা ভেঙে দিছিল সেই আমাদের দেশ প্রেমিক, কি জানিস, কি কি সাহসী সেনাবাহিনী মাজা ভেঙে দিছিল, সেই মাজা ভেঙে দেওয়ার নায়কদেরকে ভাইয়া এক এক করে ধরে নিয়ে যাচ্ছে। কি আমার সেনাবাহিনী ভাইয়ারা, এখন তোমাদের কেমন লাগছে? তোমরা যে 25শে ডিসেম্বর ভাইয়া দেশে নামা মাত্র নেচে নেচে ছাপার কাপড় তুলে সবার আগে তাকে প্রটোকল দিতে চলে গিয়েছিলে, হ্যাঁ, তোমরা কি ভেবেছিলে এভাবে প্রটোকল দিলে তোমরা বেঁচে যাবে? নো। এই যে একজন একজন করে তোমাদেরকে ধরছে, সরকারে বসছে 1 মাস হয় না, এবং ইনফ্যাক্ট ঈদের ছুটির মতো তোমাদের এক এক করে ধরতেছে। তোমরা বুঝতেছো তোমাদের কেমন মজা লাগতেছে? অবশ্যই তোমাদের কয়েকটা টাকা দিলেই কিনে নেওয়া যায়। তোমরা তো ডলার খাইয়া দেশ বেচা দাও। তোমরা হইছো সেনাবাহিনী, ডলার খাওয়া সেনাবাহিনী। তোমাদের আবার লজ্জা শরম কি? তো বাঙ্গুচোদনাদের আসলে এই এই এক্সপিরিয়েন্সটার দরকার ছিল। টানা 17 বছর দেখছে তো, খালি উন্নয়নে দেখছে, খালি চিন্তা, খালি ঘুমতে ইটটা দেখতে, এই উদ্বোধন ওই উদ্বোধন, এইটা বানায় ওইটা বানায়, বেডের কি কাইয়ার কোনো কাম নাই। এখন তারা চিন্তা করে কয় ঘন্টা খাড়ায় থাকলে 1 লিটার তেল পামো, এই পাম্পে নয় ওই পাম্পে পামো। কতদিন গেছে তারা ঘ্যাস পায় নাই, রেন দেখাওয়ার হাদির ঘ্যাস ইউজ করছে। এখন হাদি থেকে তেল নিয়ে গাড়ি কেন চালাইতে পারতেছে না? এই যে একটা জাতির যে এরকম অধপতন, যারা চিন্তা করে যে এই যে সৌদি আরব থেকে মিসকিনদের জন্য যে খেজুর পাঠায়, সেই হিসাব নিয়ে তারা খুব প্রাউড। অথচ কয়েক বছর আগে এসব আমরা জানতামই না যে এইসব নিয়ে মানুষকে বদার্ড হইতে হয়। মানুষ তখন বদার্ড হয়েছিল কি, মাছ মাংসের স্বাধীনতা নাই। 2023 সালের 26 মার্চের প্রথম আলোর নিউজ ছিল এটা। এখন তারা দেখা যাচ্ছে যে মাছ মাংস খাইব কইতে, গাড়ি চলে না, তেল গেলে ফুরাইয়া। আল্লাহ, হাদিতে তেল রাখো জমাইয়া। হাদিতে এনাফ তেল জমা না থাকলে তোমাদের কপালে আসলে শনি আসতেছে। এবং তোমাদের যে মখা মির্জা ফখরুল, সে বলেছে তেলের দাম বাড়বে, সামনে কঠিন দিন আসতেছে, সব জিনিসের দাম বাড়বে। এখন আমাদের যে বুদ্ধি বেশ্যা খানকি চোদাগুলো আছে, কারোর মুখে কোনো আলাপ নাই, তারা সবাই খুব সুন্দরভাবে বলতেছে আজকে দেশের যে খারাপ অবস্থা, এইটার জন্য শেখ হাসিনা এবং আওয়ামী লীগ দেয়। ও, মানে তোর যে জন্ম হয়েছিল সেটার পিছনে বঙ্গবন্ধু এবং আওয়ামী লীগ দায়ী। কেন জানিস? কারণ বঙ্গবন্ধু যদি স্বাধীন ঘোষণা না দিত, 26 মার্চ 1971 সালে যদি স্বাধীনতার ঘোষণাটা না দিত, তোর বাপ মা কিন্তু ওই যে ওই ঘপাঘপ করতে পারতো না, তোর পয়দাও হইতো না। সো এক্স্যাক্টলি তোর জন্মের পেছনেও, তোদের মতো খানকিদের জন্মের পেছনেও বঙ্গবন্ধুর অবদান আছে। এটা অস্বীকার করতে তো পারস না। এটা বলিস, এটাও বলিস, সব যখন বলবি তখন এটাও বলবি। কেন আজকে দেখলাম জামাত শিবিরের আমাদের যে চুম্মা শফিক আমির স্মৃতিসৌধে গেছে, গিয়ে সে বলতেছে কি জানি বলে, বিরোধী দলীয় নেতার দায়িত্ব পালন করতে আসছি। মানে সে দায়িত্ব পালন করতে গেছে, সে অ্যাকচুয়ালি কিন্তু এই দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, এবং আমাদের যে শহীদ তাদেরকেও সে শ্রদ্ধা জানায় না। এই কথাটাতেই তো প্রমাণ হয়ে যায়। সে তো একবারও বলে নাই যে আমি শহীদদের শ্রদ্ধা জানাইতে আসছি। সে স্ট্রেইট বলছে দায়িত্ব পালন করতে আসছি।
এইটা কখনো দায়িত্ব পালন হইতে পারে না। এবং তোমরা যারা বলেছিলে আমি খেয়ে তুমি খেয়ে রাজাকার রাজাকার, আমি খেয়ে তুমি খেয়ে বিকল্প বিকল্প, এই যে দেখো এই হচ্ছে তোমাদের বিকল্প, কারণ তোমরা হচ্ছে অ্যাকচুয়ালি রাজাকারের নাতিপতি। শিবিরের পোলাপান দেখলাম ঢাকায় মিছিল করতেছে, তারা নাকি অস্ত্র ধরেছে, তারপর তারা স্বাধীনতা এনেছে, স্বাধীনতা তারা রাখবে, দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা। কিন্তু ওই যে নুলিয়াগড়ের যে পাইপলাইন আছে শেখ হাসিনার করে যাওয়া 2023 সালে, সেই পাইপলাইন দিয়ে ইন্ডিয়া থেকে তেল আসবে। ওটা মনে হয় দিল্লি থেকে আসবে না, সেই জন্যই মনে হয় বেশি সমস্যা হচ্ছে না। দিল্লি থেকে আসলে একটা ব্যাপার ছিল, ওটা তো আসবে আসাম থেকে। আই মিন আসাম তো আর দিল্লি না। হ্যাঁ, আসাম তো আর দিল্লি না। আসাম থেকে আসতেই পারে, কোনো ব্যাপার না, দিল্লি থেকে না আসলেই হইলো। আমরা দিল্লি সহ্য করি না, বাট আসাম আমাদের পেয়ারা। আসাম থেকে আমরা নিতে পারি, কলকাতা থেকে আমরা নিতে পারি, বাট দিল্লি ইজ এ ব্যাড থিং। দিল্লি কখনোই আমরা মেনে নেব না, সেজন্য আমরা সারাক্ষণ স্লোগান দিব দিল্লি না ঢাকা ঢাকা ঢাকা। এবং আমাদের যে কি জানি স্বরাষ্ট্র না বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ আপি আছেন, তিনি বলেছেন গ্রিন সিগন্যাল পাওয়া গিয়েছে ভারত থেকে জ্বালানি কেনার জন্য। ভাই, আরেকজন আমাদেরকে মানে গ্রিন সিগন্যাল দিবে? অথচ শেখ হাসিনা আমলে তো আমরা কোনোদিন এসব শুনি নাই যে আরেকজনের থেকে পারমিশন এনে কোথাও থেকে কোনো কিছু আনতে হবে, তারপর নাকি দেশ বেচা হয়ে গেছিল। কারণ অ্যাকচুয়ালি গ্রিন সিগন্যাল আরেকজনের কাছ থেকে এনে দেশ যে বেচা হয় নাই সেই প্রমাণটা দেওয়ার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ আপনাদের লাল স্বাধীনতা না আনলে আসলে আমরা এগুলো দেখতে পাইতাম না। আমরা এগুলো দেখলাম, আমাদের খুব ভালো লাগলো। এবং আমার আরেকজনের কথা মনে পড়তেছে, আমাদের যে অল্প কয়েকদিন আগে, যে মাসখানেক আগে আমাদের যে ছিলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরই তো নাম না, সে বলছিল এই যে পদ্মা সেতুটা করছে, পদ্মা সেতুটা করার কারণে সবকিছুতে দাম বেশি বেড়ে গেছে, জিনিসের দাম বেড়ে গেছে, চাউলের কেজিতে 20 টাকা করে বেড়ে গেছে। তো আমরা কি দেখলাম যে পদ্মা সেতু থাকার আগে ফেরিতে ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়ায় থাকতো, অসুস্থ মানুষ মরে যাইতো ফেরির জন্য অপেক্ষা করতে করতে। পদ্মা সেতু এখন তাদেরকে এই সুবিধাটা করে দিচ্ছে, সবাই জানে, দক্ষিণবঙ্গের সবাই জানে, তো জানে, এটা আমার রিপিট করার কিছু নাই। কিন্তু গতকালকে যে বাসটা ফেরি থেকে পড়ে গেল, সেখানে যদি এরকম একটা সেতু থাকতো তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না। বাট আপনাদের তো আসলে কি বলবো, 20 টাকা দাম দিয়ে চাল কেনার অনেক কি বলবো অনেক কষ্ট হয়, তাই জন্য আসলে সেতু মেতুর দরকার নেই। পদ্মা সেতুটা খুবই অপ্রয়োজনীয়, এটা ভেঙে দিলেই মনে করেন এরকম ফেরি থেকে পড়ে যাওয়া, লঞ্চ ডুবে যাওয়া, এরকম অসংখ্য ঘটনা বাংলাদেশে ঘটতে পারবে, তখন আপনাদের কেউ কিছু বলবে না। আর মানুষ মরে গেলে ধরেন এই যে আগে দিত একটা ব্ল্যাক বেঙ্গল গোট, এখন দিচ্ছে 25,000 করে টাকা, কারণ ছাগলের দাম বেড়ে গেছে, এখন তো আর এর বেশি কিছু দেওয়া যাচ্ছে না। বুঝতেই তো পারেন, ভাইয়া ফ্যামিলি কার্ড করে দিচ্ছে, সেখান থেকে না হয় একটু ব্যালেন্স করবেন, তারপর আবার ফুয়েল কার্ড করবে, সেখান থেকে আর একটু ব্যালেন্স করবেন, তাইলে মনে করেন ছাগলের দামটা উঠা যাবে, তাই না? আমরা 20 বছর আগে যেরকম দেখতাম টেক ব্যাক বাংলাদেশ বলে, ভাই আমাদেরকে এক্স্যাক্টলি ওইখানেই নিয়ে গেছে। আপনারা বুঝতে পারেন না, আপনারা সেটাকে ভাবানুবাদ করছিলেন, কিন্তু যেহেতু ভাইয়া ইন্টার ফেল এবং তার মা 8 পাস, তো তাদের ভাবানুবাদ করে না, তারা একদম এক্সাক্ট যা বলার সেটা ক্লিয়ারলি বলে, আপনারাই বুঝতে পারেন না। আপনারা আক্ষরিক অনুবাদ করবেন, তাইলে বুঝতে পারবেন টেক ব্যাক বাংলাদেশ মানে এটা হচ্ছে 20 বছর আগে বাংলা যেরকম ফকিন্নি লেভেল ছিল ওখানেই নিয়ে গেছে। নাইলে এই যে তেলের লাইন নিয়ে আপনারা ঘন্টার পর ঘন্টা দাঁড়ায় থাকতেন না, এবং দাঁড়ায় থাকে তারপরও আপনাদের সুখ লাগতেছে। শেখ হাসিনা তো নাই, এই যে চোদনা জাতির জন্য এই খাম্বা ভাইয়াই দরকার। আবার এই যে খাম্বা ভাইয়া যে এত কিছু করতেছে, এখন কারো মানবাধিকার কাঁপে না, কারো আসমান কাঁপে না, কোথাও কোনো সমস্যা হয় না। আমাদের যে বুদ্ধি বেশি আছে তারাও কোনো বিবৃতি দেয় না, কারণ প্রত্যেকেরই সুখ লাগতেছে। তেলের লাইনে দাঁড়ায় থাকার যে কি সুখ, আমি এই সুখটা মিস করতেছি। আমি দেশে থাকলে, ও সরি, আমার তো গাড়িই নেই, আমি এই সুখ কেমনে পাইতাম। যাই হোক, যাদের গাড়ি আছে তেলের লাইনে দাঁড়ায় থাকেন, এনজয় করেন। কি জানি বলে, ফিউয়েল কার্ড মোবারক আপনাদেরকে।